বন্ধুগণ স্বাগত। আমি শীতাংশু, দেশ বিদেশের খবর নিয়ে আজকে একটা যে মূল খবর আলোচনা করার জন্য এখানে আমি বসেছি, সেটা ফ্রান্সের খবর। কিন্তু বসার সঙ্গে সঙ্গেই একটা নতুন খবর এই মুহূর্তে এসে গেল, একেবারে ৮ ঘন্টা ৪০ মিনিট আগের খবর। সেটা হচ্ছে যে লন্ডনে যে ইউএস এম্বাসি আছে, আমেরিকার যে দূতাবাস আছে, সেই দূতাবাসের সামনে একটা কিছু বম জাতীয় একটা ব্যাগ বা বাক্স পাওয়া গেছে, সেই জন্য সেই জায়গাটা কর্ডন করে দেওয়া হয়েছে। এবং এয়ারপোর্টের একটা অংশ সেখানে হচ্ছে যে ব্লক করে দেওয়া হয়েছে। এখানে নিউজটা সঙ্গে সঙ্গে এলো, কন্ট্রোলড এক্সপ্লোশন নিয়ার ইউএস এম্বাসি, গেট্রিক এয়ারপোর্ট, সাউথ টার্মিনাল সিকিউরিটি ইনসিডেন্ট পুটস ইউকে অন অ্যালার্ট। অর্থাৎ ইংল্যান্ডে একটা ওই গেটরিক এয়ারপোর্ট, যে তার দক্ষিণ টার্মিনাল আছে, যেখানে সব ফ্লাইট যে নামে এবং সেখান থেকে লোক ঘুরে বেরোয়, সেখান থেকে সেখানে একটা এরকম এক্সপ্লোশন জাতীয় কিছু পাওয়া গেছে। এবং সঙ্গে সঙ্গে সেখানে যে লোকাল অথরিটি পুলিশ, তারা ইনভেস্টিগেশন শুরু করেছে। একটা সাসপিশিয়াস প্যাকেজ আউটসাইড ইউএস এম্বাসি লন্ডনে একটা পাওয়া গেছে। তো চারিদিকে একদম খুব হই পড়ে গেছে। Met Police are present and have closed Ponton Road out of an abandoned caution. যে একটা রাস্তা পন্টন রোড বন্ধ করে দিচ্ছে মেট পুলিশ। এবং সঙ্গে সঙ্গে ইউএস এম্বাসিও আপনার টুইট করে দিচ্ছে, ইউএস এম্বাসি লন্ডন, local authorities are investigating a suspicious package outside the US Embassy in London. Met Police are present and have closed Ponton Road out of an abundant caution. We will provide further updates when available. Please monitor Met Police UK for updates. অর্থাৎ ওইখানে যে আমেরিকান এম্বাসি আছে, আমেরিকান দূতাবাস আছে লন্ডনে, সেখানে একটা সাসপিশিয়াস প্যাকেজ পাওয়া গেছে। তো এটা আপনারা মেট পুলিশ ইউকে ফলো করুন, যাতে সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনারা ইমিডিয়েট খবর পাবেন। এবং সেখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা সঙ্গে সঙ্গে ওরা টুইট করে তাদের জনগণকে জানিয়ে দিয়েছে। এখন এই যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, এটা ওদের কারো নলেজের মধ্যে ছিল না, ওখানকার পুলিশ অথরিটির মধ্যে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে সেটা ওরা শুরু করেছে। এবারে মেট্রোপলিটন পুলিশ কী বলছে, উই আর অ্যাওয়ার অফ স্পেকুলেশন অনলাইন about an incident in the vicinity of the US Embassy in Nine Elms. Cordons are in place in the area as a precaution while officers investigating a suspect matter. We will provide a further update in due course. এই আজকে 22 তারিখ নভেম্বরের এই খানিক আগে টুইটটা করেছে। হ্যাঁ, 3:30 3:26 এরকম। তারপরে আবার 3:26 বলছে মেট্রোপলিটন পুলিশ, we can confirm that the loud man reported in the area a short time ago was a controlled explosion carried out by officers. Inquiries are still ongoing and cordons will remain in place for the time being. সেটা ঘিরে রাখা হয়েছে এবং অফিসাররা সেটাকে নিয়ে গেছে এবং এই নিয়ে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। এবং এরকম সিকিউরিটি ইনসিডেন্ট এয়ারপোর্টে গেছে কী করে হলো, সেই তো সঙ্গে সঙ্গে চারদিকে চেঁচামেচি শুরু হয়েছে। প্যাসেঞ্জার দিকে ওই টার্মিনালে ঢুকতে বারণ করে দেওয়া হয়েছে, যে ওই টার্মিনালে, সাউথ টার্মিনালে কেউ ঢুকবেন না। এবং এই যে জন ক্রিমেন্স ইউএসএ, আমেরিকার ভদ্রলোক টুইট করেছে, গেটওয়ে এয়ারপোর্ট ইভাকুয়েশন। ওকে, গেটরিক এয়ারপোর্ট ইভাকুয়েশন, গেটরিক এয়ারপোর্ট সাউথ টার্মিনাল has been evacuated due to an ongoing security incident. The airport has announced that passengers and staff safety is the top priority as investigation continue. So Gatwick Express trains are not যাক, এটার তারপর আর টুইটটা পাওয়া যাচ্ছে না। তো এনিওয়ে, তো এরকম একটা ব্যাপার ওখানে ঘটেছে। এবং তারপরে দেখা যাচ্ছে সাসেক্স পুলিশ সঙ্গে সঙ্গে টুইট করেছে। দেখুন যে security cordon is in place around the south terminal of Gatwick Airport following discovery of a suspected prohibited item in luggage. Police were called at 8:20 a.m. this morning at Sokale, and as a precaution, an EOD, explosive ordnance disposal team, is being deployed. সঙ্গে সঙ্গে যে বম স্কোয়াড জাতীয় বলি আমরা না, বম স্কোয়াড কোথাও কোথাও বম বেরিয়েছে, সব জানা গেলে বম স্কোয়াড, সেটা ওখানে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে ওখানে এখন খুব কিছু ভিডিও এসে গেছে যে কীভাবে পুলিশ ওখানে সব চেক করছে। তো আমি যে ফ্রান্স নিয়ে যে ভিডিওটা করব, তার আগে দেখলাম যে একটা আর্জেন্ট খবর এসেছে
তো যেহেতু খবরটা হাতের সামনে এসেছে, সেটা আপনাদেরকে আমি বলি আর কি, যে বহু লোক ওখানে দাঁড়িয়ে আছে, এয়ারপোর্টের মধ্যে বহু লোক দাঁড়িয়ে আছে, আউটসাইড এয়ারপোর্ট দাঁড়িয়েছে, টার্মিনাল দাঁড়িয়ে আছে, খুব বড় টার্মিনাল, এবং সবাই খুব চিন্তা, সবাই মোবাইল হাতে খবর নিচ্ছে কোথায় কী হয়েছিল, সব উদ্বিগ্ন মুখ, ভীষণভাবে উদ্বিগ্ন মুখ। তো এটা, এবং সবাই এদিক ওদিক সরে যাচ্ছে দ্রুত, যে যার জায়গা আছে মূল জায়গা থেকে সরে যাচ্ছে সব। তো এটা ছবি টবি সব অলরেডি এসে গেছে। যাই হোক, এটা একটা যেহেতু একেবারে টাটকা খবর, তো সেই খবরটা আপনাকে জানালাম, যে ঠিক আছে, লাইভ নিউজ তো আমি আর করতে পারি না খুব একটা। তো যাই হোক, এবারে ফ্রান্সের যে গল্পটা বলছি সেটা বলি। আপনি জানেন যে ফ্রান্সে যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চলে গেছেন G20 মিটিংয়ে গেছিলেন রিও ডি জেনেরো, ব্রাজিলে। এদিকে তিনি গেছেন, এদিকে ফ্রান্সে কৃষকরা একটা আন্দোলন শুরু করেছে। আন্দোলনের কারণ কি, যে তাদের আন্দোলনটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে। ওই যে ইউরোপের যে বেশ কিছু কান্ট্রি, 20-25টা কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে, তার মধ্যে ইংল্যান্ড বেরিয়ে গেছে, কিন্তু ওই ইউরোপিয়ান ইউনিয়নের যে পলিসি, বিশেষ করে এগ্রিকালচার পলিসি, ফার্মার্স পলিসি, সেই পলিসিটা ওখানকার ফ্রান্সের ফার্মার্সরা সেটা একদম পছন্দ করছে না। তারা একটা প্রতিবাদ শুরু করছে, ঠিক আছে। নিউজটা হচ্ছে এরকম, ফ্রেঞ্চ ফার্মার্স কন্টিনিউ টু প্রোটেস্ট এগেনস্ট ইউ মার্কিউরাস এগ্রিমেন্ট। এই ইউ মার্কিউরাস এগ্রিমেন্ট হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই মার্কিউরাস হচ্ছে কয়েকটা এই কান্ট্রি, কী বলে, আফ্রিকার কান্ট্রি, যেমন এই যে মার্কিউরাস কান্ট্রিজ আর ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে অ্যান্ড বলিভিয়া। এই দেশগুলোর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন একটা হচ্ছে যে এগ্রিমেন্ট করেছে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী যে ওখান থেকে ওখানকার মাল এখানে আসবে, এখানকার মাল ওখানে যাবে। কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমি আগে একদিন বলেছিলাম আলোচনাতে, যে সমস্ত দেশ থেকে সস্তায় মাল আনা যাবে তাদের বিক্রি বাড়বে। অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই দেশগুলোর সঙ্গে করেছে, এখানকার যে উৎপাদন, মানে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন ব্রাজিলে কফি উৎপাদন হয়, তো সস্তায় কফি পাওয়া যাবে, তো সেই কফি এসে ফ্রান্সের মার্কেটে বিক্রি হবে। এখন শীতকাল, এখন ওইসব দেশে, ঠান্ডার দেশে আবার কফি বিক্রি ভয়ানক বেশি, ওখানে লোক কফি প্রচুর খায়, ব্ল্যাক কফি মূলত খায়, তো সস্তায় সেটা আনতে পারবে। তাহলে ওখানে ফ্রান্সের যদি কফি ফার্মার্সরা থাকে, কৃষকরা থাকে, যারা কফি চাষ করে, যে চায়ের মতো আমরা কফি চা বলি, সেই চা কফি সেই তার মতো, তো তারা খুব লস করবে। এরকম এই যে সমস্ত ক্যারিকাস কান্ট্রিগুলো, ওখানে যে সমস্ত উৎপাদনগুলো হয়, সেই সমস্ত উৎপাদনগুলো যদি ফ্রান্সে আসে, এবং তাহলে ফ্রান্সের যে কৃষকরা যে উৎপাদনটা করছে সেটা কিন্তু আর এখানে বিক্রি হবে না। এইটা হচ্ছে তাদের প্রবলেম। এই 8ই নভেম্বর, গত 3 দিন আগে, ধরুন 22 তারিখ থেকে, গত সোমবার, হয়তো শুক্রবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন মাঝে কেটে গেছে। 3 দিন আগে ওরা ফ্রান্সের বিভিন্ন জায়গায় 85টা জায়গায় ডিমনস্ট্রেশন পয়েন্ট করেছিল, 85 প্লেসেস, এবং তারা ট্রাক্টর নিয়ে যে সার্কেল করে দিয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। ইন ল্যাম্বে, আরমোরা, ব্রিথনি, এই সমস্ত জায়গার নাম, ফ্রান্সের এই সমস্ত জায়গার নাম, সেখানে যে তারা ট্রাক্টর নিয়ে সেটা প্রতিবাদ শুরু করেছে, এবং তারা ট্রাফিক বন্ধ করে দিয়েছে। প্যান্ট ডেল ইউরোপ ইন স্টারবার্গ, সেখানে ট্রাফিক সব বন্ধ করেছে, সেখানে যাতায়াতের রাস্তা বন্ধ, সেখান দিয়ে যেতে পারছে না। এটা করেছে একটা এগ্রিকালচার ইউনিয়ন, তার নাম হচ্ছে ফেনসা, FNAC। এরা এটাকে করেছে, এবং এর সঙ্গে একটা সাপোর্ট আছে একটা ছোট্ট সংগঠনের, ইয়ং ফার্মার্স ইউনিয়ন, তার নাম দিচ্ছে JA। তারা একসঙ্গে যুক্ত হয়ে যে এই প্রতিবাদটা করেছে, যে না, ইউরোপিয়ান ইউনিয়ন যে সমস্ত চুক্তিগুলো বিভিন্ন জায়গায় করছে, তারা গ্লোবালিস্ট হিসাবে করছে, অর্থাৎ সারা পৃথিবীর লোকের কাছে কি সুযোগ সুবিধা পৌঁছে যায়, পৃথিবীর থেকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা যায়। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আসার পর তিনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রাজি হবেন কিনা সেটা খুব সন্দেহ আছে। আমি আগেই বলেছি একদিন, যে উনি ক্ষমতায় বসার পর উনি বলবেন কম্পিটিটিভ মার্কেট হবে, কোয়ালিটি গুডস, কোয়ালিটি প্রাইস, সো ফর দ্য প্রেজেন্ট মার্কেট প্রাইস ইজ কনসার্ন অন এ পার্টিকুলার প্লেস। একটা ব্যবসা করতে গেলে আপনি যদি ভালো উৎপাদন করেন, সেটার যা দাম পাবেন, আর যে একটা খুশি উৎপাদন করলো, খারাপ উৎপাদন করলো, যে কোনো প্রোডাকশনের তো কোয়ালিটি আছে। হ্যাঁ, ফার্স্ট A গ্রেড কোয়ালিটি, B গ্রেড কোয়ালিটি, C গ্রেড কোয়ালিটি। যদি আপনি খাদ্যই তো চাল যদি আপনি মলে কিনতে যান, দেখবেন 80 টাকা করে চাল আছে, 70 টাকা করে চাল আছে, 60 টাকা করে চাল আছে কিলোতে। আবার ব্রাউন রাইস 100, 120, 150, 200 টাকা আছে, এটা সুগার ফ্রি বলে ব্রাউন রাইস। তো তাহলে প্রোডাকশনের যে কোয়ালিটি, তার উপর ডিপেন্ড করছে। তো আবার অনেক সময় দেখা যায় কি, যে
বায়ো প্রোডাকশন, অর্থাৎ কিছু শাকসবজি বিক্রি হয় কিছু কিছু জায়গায় আমি দেখেছি, দিল্লি তো হয়ই, শুনেছি এখানে কলকাতাও নাকি নিউ ইয়র্ক, যে যে সমস্ত শাকসবজিগুলো গ্রিন হাউসের মধ্যে কেবলমাত্র বায়ো ফার্টিলাইজার দিয়ে তৈরি হচ্ছে, ভার্মি কম্পোস্ট, গোবর, এইসব দিয়ে তৈরি হচ্ছে, এবং পেস্টিসাইডস এখানে বায়ো পেস্টিসাইড দেওয়া হচ্ছে। এরকম যে প্রচলিত যে পেস্টিসাইডগুলো, যেগুলো হচ্ছে যে কেমিক্যালস দিয়ে তৈরি এবং যাতে স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে, সে সমস্ত পেস্টিসাইড ব্যবহার, সে সমস্ত সবজির দাম দেড় গুণ দুগুণ বেশি। আপনি যদি মার্কেটে যান 2-3 রকমের পাবেন। এখন সেটা যারা কোয়ালিটি প্রোডাকশন করবে বা যে যদি অন্য মাল এসে, তারা সেটা ইয়ে করতে পারবে না, বা একই ধরনের প্রোডাকশন কিন্তু একটা দেশ থেকে অন্য দেশ থেকে আসে, সেটা সস্তায় পাওয়া যাচ্ছে, আর নিজেদের দেশে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে, তাহলে সেটা তারা কীভাবে এটা বেড়ে নিয়ে চলবে। তবে একটা সুবিধা আছে ফ্রান্সে, যেমন কদিন আগে আমি বলছিলাম, একটা ভিডিও করেছিলাম যে লন্ডনেও ফার্মার্সদের প্রোটেস্ট হয়েছে, সেখানে একটা কী কারণ, সে ট্যাক্স বাড়িয়েছে। ট্যাক্স কিসের? যে ওই ট্রাক্টরের উপর ট্যাক্স বাড়িয়েছে, ইনহেরিটেন্স ট্যাক্স বাড়িয়েছে। তো এটা এখানে সেও নয়, সেখানে ফলে সেখানে ফার্মারদের সঙ্গে সরকারের সরাসরি একটা লড়াই চলছে ইংল্যান্ডে, এবং সেটা এখনও পর্যন্ত সলিউশন হয়নি। কী হবে না ট্যাক্সটা এখনও, যে ফার্মার্সদের উপর যে ইনহেরিটেন্স ট্রাক্টর ট্যাক্স লাগু করেছে, সেটা উইথড্র করবে কিনা। কিন্তু আমি দেখছিলাম আরেকটা ভিডিও কেনিয়ার উপরে, যে সেখানে কেনিয়াতে একটা এসেন্সিয়াল গুডস, ফুড গুডসের উপরে, ব্রেড, বাটার, আপনার গ্রাম, ডাল ইত্যাদির উপরে বিভিন্ন যে প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় মানুষের জিনিস, তার উপরে ট্যাক্স দিয়েছে। ফলে সেখানে একটা ভয়ানক প্রোটেস্ট হয়েছে, জুন জুলাই মাস থেকে চলছে প্রোটেস্টটা, এবং সেই প্রোটেস্টের জন্য সেখানে বাধ্য হয়েছে সেখানকার প্রেসিডেন্ট সেই ইয়েটাকে রিভোক করতে, তাদের যে ট্যাক্স ইয়েটা সেটা রিভোক করতে। সেটা নিয়ে একটা ভিডিও করবো আমি, কালকেই আপনাকে দেবো, আপনারা দেখবেন সেটা। তো আজকে যেহেতু ফ্রান্সেরটা বলে নিই, তো সেই জন্য এইটা একটা বিশাল ব্যাপার। এবং এই তো দেখা যাচ্ছে সাউদার্ন ফ্রান্সের ক্যানেট ডিস মাউরেস, এখানে 300 কৃষক একসঙ্গে হাজির হয়ে এবং সেখানে রোড ব্লক করে দিয়ে বসে গেছে, বলছে না আমরা এখানে যেতে দেবো না। তবে ইংল্যান্ডের যে কৃষকদের আন্দোলন আর ফ্রান্সের যে কৃষকদের আন্দোলনের তফাৎ আছে। তফাৎ হচ্ছে ইংল্যান্ডের কৃষকদের আন্দোলন হচ্ছে সরকারের সঙ্গে কৃষকদের, কিন্তু ফ্রান্সের কৃষকদের আন্দোলনটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিসিশনগুলো, যে এগ্রিমেন্টগুলো, বিশেষ করে মার্কিউরোস যে কান্ট্রিগুলো, যে আফ্রিকার যে কান্ট্রিগুলো, দেশগুলোর সঙ্গে, যে 6টা দেশ বললাম, তাদের সঙ্গে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটার বিরুদ্ধে। এখানে একটা মানে সুবিধাজনক বিষয় হচ্ছে যে ফ্রান্স সরকার কিন্তু কৃষকদের সঙ্গে আছে। ফ্রান্স সরকারও চাইছে না যে ইউরোপিয়ান ইউনিয়নের এই সমস্ত যে সিদ্ধান্তগুলো মেনে নিতে। তার মানে এখান থেকে কেউ কেউ বলছে, একটা সূত্র বেরিয়ে এসেছে যে তাহলে কি ফ্রান্সও আগামী দিনে ওই ব্রিটেন যেমন বেরিয়ে এসেছিলো ব্রেক্সিট করে, ফ্রান্সও কি ফ্রেক্সিট করে বেরিয়ে আসবে, হ্যাঁ, এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে ডাইরেক্ট একটা কনফ্লিক্ট কৃষকদের শুরু হচ্ছে, এবং সেই কৃষকদের সাপোর্ট করছে ফ্রান্স সরকার, তার মানে দ্যাট ইজ সামথিং ডিফারেন্টলি কুকিং, একটা ভিন্ন ধরনের রান্না কিছু হচ্ছে সেখানে। যে যদি এরকমভাবে ইউরোপিয়ান ইউনিয়ন চাপ সৃষ্টি করা, যে আপনারা যদি সবার মতামত না নিয়ে, সবার কাছ থেকে গাইডেন্স না নিয়ে, নিজেদের খুশি মতো একতরফা বিভিন্ন সিদ্ধান্ত নেন, নিয়ে যদি আপনার যে সদস্য দেশগুলো জোর করে চাপিয়ে দেন, সেটা ফ্রান্স মানবে না, অন্য দেশ না মানলেও সেটা ফ্রান্স মানবে না। তো এইরকম একটা ব্যাপার এখন ইউরোপে চলছে। যাই হোক, এই দুটো খবর, একটা তো এখনকার খবর, আর একটা ফ্রান্সে যেটা 3-4 দিন আগে হয়েছে, এবং সেটা কম বেশি কন্টিনিউ করছে। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ফিরে গেছেন, কিন্তু ফিরে যাওয়ার পরেও যে সেইভাবে কোনো ফার্মার্সদের সঙ্গে মিটিং হয়েছে, বসেছেন, বা ইউরোপিয়ান ইউনিয়ন ফার্মার্স যে প্রোটেস্ট হচ্ছে, সেই প্রোটেস্টটা, ফ্রান্সের যে প্রোটেস্ট হচ্ছে ফার্মার্স প্রোটেস্ট, সেই প্রোটেস্টটা নিয়ে পরে তারা কিছু নতুন করে চিন্তাভাবনা করছে কিনা, সেটা নিয়ে কোনো লেটেস্ট ইনফরমেশন এখনও পাওয়া যায়নি। এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।